নমস্কার বন্ধুরা, অ্যাসপেন্ড স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে অর্থাৎ জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ চলছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। তো এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। আবেদনের যে লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 22 তারিখ, এর মধ্যেই আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখানে স্যালারি কী রয়েছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারবে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। দেখতে পাচ্ছ ওপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। নোটিশটা রিলিজ হয়েছে 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ কিন্তু নোটিশ রিলিজ হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ইন দ্য ওয়েবসাইট http://www.whealth.government.in। এই রিকোয়ারমেন্টের এই যে ইউআরএল রয়েছে অর্থাৎ যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে তোমাদের আবেদনটা সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে, ডিসেম্বরের 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 22 তারিখ। ডিসেম্বরের 22 তারিখ রাত 11:59 অর্থাৎ 12টার মধ্যে তোমাদের আবেদনটা সম্পূর্ণ করতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্যার অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন অনলি। এখানে শুধুমাত্র তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল অর ইনকমপ্লিট আর লিয়াবেল টু বি ক্যান্সেল। যারা আবেদন করবে তারা যদি আবেদনের সময় অসম্পূর্ণ থেকে যায় বা কোনো ভুল হয়ে যায় তবে সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফি যেটা থাকছে 100 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং 50 টাকা রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। অর্থাৎ SC/ST ক্যাটাগরির জন্য 50 টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে এবং জেনারেল ক্যাটাগরির জন্য অর্থাৎ জেনারেল এবং OBC ক্যাটাগরির জন্য রয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশান ফি। নিচে রয়েছে টেবিলে পদের নাম দেওয়া রয়েছে, নেম অফ দ্য পোস্ট, টোটাল স্যাংশন অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি, রিজার্ভেশন, কোয়ালিফিকেশান এবং স্যালারি। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে যোগা অ্যাসিস্ট্যান্ট। এখানে যোগা অ্যাসিস্ট্যান্ট ওয়েলনেস সেন্টারের জন্য একটি শূন্যপদ রয়েছে, সেটি আনরিজার্ভের জন্য। এক্ষেত্রে এসেনশিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট উইথ পাস্ট 1 ইয়ার যোগা। এখানে স্নাতক করে থাকতে হবে যোগা নিয়ে এবং বয়সসীমার কথা বলা রয়েছে নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। হিসেবে হবে 1/1/2023 হিসেবে। স্যালারি থাকছে 10,000 টাকা প্রতি মাসে। তারপরে রয়েছে যোগা ইনস্ট্রাক্টর ফর মেল, 15টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য। আনরিজার্ভের জন্য রয়েছে 7টি শূন্যপদ, SCর জন্য রয়েছে 4টি, STর জন্য 1টি, OBC A ক্যাটাগরির জন্য 2টি, OBC B ক্যাটাগরির জন্য 1টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্ষেত্রে যেটা বলা রয়েছে মাধ্যমিক/সেকেন্ডারি উইথ 1 ইয়ার সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি ইন যোগা। এক্ষেত্রে বলা রয়েছে মাধ্যমিক এবং সেকেন্ডারি পাশাপাশি ডিপ্লোমা করে থাকতে হবে যোগার ওপরে এবং সেই সাথে সার্টিফিকেটও থাকতে হবে। এক্ষেত্রেও বয়সসীমা বলা রয়েছে নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। হিসেবে হবে 1/1/2023 হিসেবে। আর এখানে স্যালারি থাকছে 8,000 টাকা প্রতি মাসে। তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর ফর ফিমেল। এক্ষেত্রেও 15টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভের জন্য রয়েছে 7টি, SCর জন্য 4টি, STর জন্য 1টি, OBC A ক্যাটাগরির জন্য 2টি এবং OBC B ক্যাটাগরির জন্য এখানে রয়েছে 1টি শূন্যপদ। এক্ষেত্রেও মাধ্যমিক এবং সেকেন্ডারি পাশাপাশি ডিপ্লোমা করে থাকতে হবে যোগার ওপরে 1 বছরের। এক্ষেত্রে স্যালারি থাকছে 5,000 টাকা যোগা ইনস্ট্রাক্টর ফিমেলের জন্য এবং 8,000 টাকা থাকছে যোগা ইনস্ট্রাক্টর মেলের জন্য। তারপরে রয়েছে অ্যাকাউন্ট্যান্টের জন্য 1টি শূন্যপদ রয়েছে, সেটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এক্ষেত্রে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাই আবেদন করতে পারবে। ঊর্ধ্ব বয়সসীমা এখানে 62 বছর রয়েছে। হিসেব হবে 1/11/2023 হিসেবে। এক্ষেত্রেও কিন্তু কম্পিউটারের কথা বলা রয়েছে, কম্পিউটারের নলেজ থাকতে হবে। স্যালারি থাকছে 12,000 টাকা প্রতি মাসে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি শূন্যপদ রয়েছে, সেটি আনরিজার্ভের জন্য। এক্ষেত্রেও রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে স্যালারি থাকছে 10,000 টাকা প্রতি মাসে। এখানেও বয়সসীমা ঊর্ধ্ব 62 বছর রয়েছে। গ্রুপ ডির পদে নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভের জন্য রয়েছে 1টি, SCর জন্য 1টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্ষেত্রেও বলা রয়েছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাই আবেদন করতে পারবে। বয়সসীমা ঊর্ধ্ব 62 বছর রয়েছে। স্যালারি থাকছে 8,000 টাকা প্রতি মাসে। টেলিমেডিসিন ইউনিটের জন্য 1টি শূন্যপদ রয়েছে আনরিজার্ভের জন্য। এক্ষেত্রেও বলা রয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাসে 20 দিন কাজ করতে হবে, 1,000 টাকা করে পার ডে। MTS পদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, সেটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এক্ষেত্রে মাধ্যমিক পাসের পাশাপাশি 1 বছরের ডিপ্লোমা কোর্স কাটা থাকতে হবে কম্পিউটারের ওপর কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে এবং বয়সসীমা বলা রয়েছে নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। হিসেব হবে 1/1/2023 হিসেবে। এক্ষেত্রে বলা রয়েছে 20 দিন কাজ করতে হবে, 500 টাকা পার ডে। সিলেকশন ক্রাইটেরিয়া প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে এখানে নিয়োগ পদ্ধতির কথা বলা রয়েছে। যোগা অ্যাসিস্ট্যান্টের জন্য এখানটায় যে
সেকেন্ডারি এক্সামিনেশনের ওপর, অর্থাৎ মাধ্যমিকের ওপরে এখানটায় 10 মার্কস থাকছে, এইচএসের উপরে 10 মার্কস থাকছে, যোগার ওপরে যে 1 বছরের ডিগ্রি করে থাকবে তার উপরে এখানে 20 মার্কস থাকছে, ডেমনস্ট্রেশনের উপরে 5 এবং ইন্টারভিউর উপরে 5, টোটাল 50 মার্কস থাকছে নিয়োগ পদ্ধতিতে। তারপরে যোগা ইনস্ট্রাক্টর মেল ফিমেলের জন্য মাধ্যমিক এবং সেকেন্ডারির উপরে 15 মার্কস থাকছে, সার্টিফিকেট ডিপ্লোমার উপরে এখানে যে যোগার ডিপ্লোমা সার্টিফিকেট করে রয়েছে তার জন্য 15 থাকছে, ডেমনস্ট্রেশনের উপরে 10 থাকছে, ইন্টারভিউর উপরে 10 থাকছে, টোটাল নিয়োগ পদ্ধতিতে 50 মার্কস থাকছে। এগুলো কিন্তু সব ডিগ্রির উপরে মার্কস উপর ভিত্তি করে কিন্তু নিয়োগটা হবে, শেষে হবে ইন্টারভিউটা। এখানে অ্যাকাউন্ট্যান্টের উপরে কম্পিউটার টেস্টের উপরে থাকবে 35 এবং ইন্টারভিউর উপরে থাকবে 15, টোটাল 50 মার্কস থাকছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কম্পিউটার টেস্টের জন্য থাকবে 35 এবং ইন্টারভিউর জন্য এখানে থাকবে 15, টোটাল 50 মার্কস থাকছে। তো চলো তারপরে দেখো, তারপর গ্রুপ ডির জন্য ইন্টারভিউ হবে শুধুমাত্র 10 মার্কের। তারপরে রয়েছে টেলিমেডিসিন ইউনিটের জন্য এখানে ইন্টারভিউ 10 মার্কের হবে। এমটিএস পদের জন্য মাধ্যমিক এবং সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য মার্কস থাকবে 10, কম্পিউটার টেস্টের জন্য এখানে 40, টোটাল 50 মার্কস থাকবে। তো তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে বলা রয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অ্যাভেলেবল ইন দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে তোমরা আবেদনটা সম্পন্ন করতে পারবে। এখানে প্রথমে ওয়েবসাইটে ঢোকার পর পোস্ট ক্যাটাগরিতে ক্লিক করার পর কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের অ্যাপটা রেজিস্ট্রেশনের পর একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে, সেই সাথে পাসওয়ার্ড পেয়ে যাবে। ক্লিক ফর নেক্সট স্টেপ, পরের স্টেপে তারপরে তোমাদের কাজ সম্পন্ন করতে হবে, যেমন এখানে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ জেপিইজি ফরম্যাটে, সাইজ থাকবে 20 থেকে 30 কেবির মধ্যে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই সাথে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফির কথা আমি উপরে আগেই বলেছি। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 50 টাকা। দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু ডেটের কথা বলা রয়েছে। রেজিস্ট্রেশন স্টার্ট 6/12/2023, ডিসেম্বরের 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 22 তারিখ, 22 তারিখ রাত 12টা। পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 21 তারিখ রাত 12টা এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে 20 তারিখ রাত 12টা। তো এগুলো ছিল ইম্পর্টেন্ট ডেট। এখানে আর কোনো ইনফরমেশান নেই। এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে বিভিন্ন শিক্ষকতার যোগ্যতায়। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো শিক্ষকতার যোগ্যতার দিক থেকে এবং বয়সের দিক থেকে, তোমরা আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের ইনফরমেশান। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।